কেমন আছেন সবাই? আজকের আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। জানি জায়গাটা ব্লগে হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু আজকে যাচ্ছি একটু ছেলের বন্ধু এবং আমারই দাদা সমবয়সী এরকম একজনের সাথে। এবং আজকে আপনাদের নিয়ে যাব আমি বোলপুর শান্তিনিকেতন, রবি ঠাকুরের দেশ, এবং সেটা যাব আমরা রামশ্যাম ভিলেজ রিসর্টে। রিসর্টটা আগেও আমরা দেখেছেন, তা সত্ত্বেও এবারে অনেক বেশি ডিটেলসে দেখাবো, কারণ রিসর্টটা কেমন এবং দুদিন থাকবো আমরা। আর এবারে আমাদের ফুল জার্নিটা কেমন কি হচ্ছে সবই দেখতে পাবেন। তা এটা হলো শ্রীরামপুর নবদ্বীপের পর প্রথম স্টপ আজকে আমাদের চা। এখন ঘড়িতে বাজে মাত্র 6:10। যে কোনো জায়গায় বেরোলে আপনি জানেন যে আমি সকাল করেই বেরোতে ভালোবাসি। এখন আমরা এসছি চা খেতে, এবং আমরা এই চা খেতে এখন এসছি। এই যে এরা মারামারি করতে করতে পড়ে গেছে দুজনে মিলে। পড়ে গেছিস তুই, সাথে পড়ে গেলি যা। এরা দুজন বদমাইশি করতে করতে পড়ে গেছে, গাড়ি ওখানে পার্ক করে রেখে দিয়েছে। তোমরা এখন চা খাবা না? তোমরা খাবা না? যা, এরা চা কেউ খাবে না। আমরা চা খেয়ে নিই আমরা, নাকি কি বলো? তুমি খাবে না? খাবো না? আমি খাবো না। যাও, চা খাবে না, আমি খাবো। এই যে সব রেডি, দোকানের ভেতর বসে আছে। কার লেগেছে? কোথায়? ঠিক আছে, এখন বিস্কুট খাচ্ছি। বেড়াতে এসছি যখন অল্প বিস্তর খাওয়া দাওয়া চলবে। এবং এরাও সব মালকিস নিয়ে। তোরা মালকিস নিয়েছিস? সব মালকিস তো খাও। বলবা কিছু? চা খা। সকাল 6টা বাজে, এই না 6:15, 7 হয়ে গেছে, সরি। ঢুকে যাবো বোলপুর আমরা, মোটামুটি ধরে নিতে পারেন 10টার মধ্যে। যাওয়ার সময় জোগাড়দামায়ের মন্দিরে ঢুকবো একটু। আজকে অ্যাকচুয়াল ব্যাপারটা কী হয়েছে বলুন তো? আজকে আমি প্রত্যেকটা জায়গায় হয়তো আমার ব্লগে দেখেছেন, কিন্তু এই জায়গাটা কিন্তু আপনারা আমার এই ব্লগে 3বার দেখেছেন। মা জোগাড়দামার সতীপীঠ, এবং খৈচরের এই সতীপীঠে কিন্তু আমি এই নিয়ে 1, 2, 3 তৃতীয়বার এলাম, থার্ড টাইম। এবং সকাল 8টা বাজে, আমরা এখন পুজো দেব। মানে দারুণ প্রাকৃতিক পরিবেশ, দেখতেই পাচ্ছেন। গাড়িটা রাখলাম, এখনও কোনো লোক নেই সেরকম। ওরা সকলে এখন ওই পুজো জিনিসপত্রগুলো কিনবে বলে গেছে। ঠাকুরের পুজো দিয়ে আমরা এখান থেকে শান্তিনিকেতন যাব। এবং সবচেয়ে বড় বিষয় হলো, এখানে আপনারা সামনে কিন্তু আলতা, সিঁদুর, ফুল টুল সব পেয়ে যাবেন এই কাকাবুর কাছ থেকে। হ্যাঁ, একটা বিস্কুট নে বড় দেখে, সব একসাথেই নাও, বুঝলে? কোনটা? একটা বড় নিলেই হবে, প্রচুর দিতে পারবি। হ্যাঁ, হাতে জল না, পুজো দেবে তো, সব গঙ্গার জল না। এই দেখুন, এই হলো কাশিগ্রাম শ্রী যোগাদ্দা বাণীপীঠ। এটা হাই স্কুল, এবং এই স্কুলের, হ্যাঁ আমি মন থেকেই দেব, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যাই হোক, হাতে জল দিতে বলছে। আচ্ছা দাও, হাতে জল দাও একটু। হ্যাঁ, মন্দির খুলেছে 8টায় খুলে যায়। খুলে গেছে। আপনারা এখানে আসলে অবশ্যই কি করবেন? না, আপনাকে ফেরত দিয়ে দেবো তো। ও কি করবো আমরা নিয়ে? হ্যাঁ, ডালাগুলো, হ্যাঁ এটা এসে ফেরত দিয়ে দেবো, ওখানে পুজো দেবো। চলো যাই। পরিবেশটাও আছে খুব সুন্দর এমনিতেও। আর গাড়ি রইলো এখানে। হ্যাঁ, বড় একটা সবাই মিলে দেবে, ভালো তো। হ্যাঁ, না, মাছের জন্য অবশ্যই বিস্কুট নেবেন, কারণ ওই জলে কিন্তু প্রচুর মাছ আছে। আর সবচেয়ে বড় কথা হলো, ওই মাছগুলো খাওয়ানো কিন্তু পুণ্য, কারণ ওই জলেই কিন্তু আমাদের ওই মাছগুলো নিমজ্জিত থাকে, যেখানে মানে ওই যেখানে ঠাকুরটি কিন্তু বৈশাখ মাসে একবারই এখান থেকে উত্তোলন হয়। চলুন সামনে যাওয়া যাক। এইগুলো পুজো দিয়ে আমাদের সব ডালা নেওয়া রেডি। আমরা এখন পুজো দিতে যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের নাম লেখাতে হবে এবং পুজো দিতে পারবো, ঠিক আছে? চলো, আপনার একটু রোদ উঠেছে আবার একটু এখন। রোদ উঠেছে হঠাৎ, এতক্ষণ মেঘলাই ছিল। চলো। এখানে এই দেখো, এদিকটা খাওয়ানো হয়, জানো? এই দিকটা খাওয়ানো হয়, এবং হেভি স্ট্রিক্ট। ওই দেখো ভেতরে টেবিল চেয়ার সব আছে। কেউ কুকুরের কাছে যাবা না, চলো। একদম কেউ কিচ্ছু করবে না।
হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই আছেন এখানেই থাকেন তো উনি। ওই তো অফিস ঘরে আছে, আমি ডেকে আনছি দাঁড়াও। যতদূর জানতাম এখানে 8টার সময় পুজো হয়। হ্যাঁ না বলছে পুজো করে দেবে, দেরি আছে, 10টা 10:30 নাকি বাজবে। আর এখন নাকি তোমার ইয়ে করবে কি বলো, ওইরকম গিয়ে তুমি দর্শন করতে পারবে। তাহলে ওরা তাহলে কেমন মানুষ, ওরা বললো না? হ্যাঁ আমি এই জন্যেই তো এসবের বিরোধী। তোমরা তো শুনবা না আমার কথা। আমি এখানে আসতাম, ঠাকুরকে দর্শন করতাম, মনের মতো বলতাম, বেরিয়ে যেতাম। হ্যাঁ তাহলে বলো, আপনি যে টাকাটা ওই জন্য বারণ করেছিলাম তোমাকে আমি দিতে। টাকা রাখুক, এগুলো ফেরত দাও, একটু ধূপ জ্বালিয়ে দিন আগে। তুমি যাও একজন নিয়ে যাও, বলো আপনি তো বললেন না। বলো খোলেনি তো, ধূপটা রাখছি, বাকি ফেরত এখানে দিয়ে যেতে হয়। এই ছেড়ে দাও, এই টাকা দেওয়ার কাছে এখানে দিয়ে রেখে দিয়ে চলে যাও। এই ভেতরে হাত দিয়ে দিয়ে পুজো করে দেবো। নিয়ে এসছি, আর ফেরত নিয়ে যাবো না, এখানে রেখে দিয়ে যাই। শুধু দরকার নেই, এমনি ঠাকুরকে দিয়ে দিলাম, মিটে গেল। এমনি ঠাকুরকে দিয়ে দিলাম। একদম ঠিকই বলেছে। হ্যাঁ এগুলো ফেরত আমারও মনটা ঠিক ভালো লাগছে না। তো ওই দেখো একটা লতা পদ্মের ওপরে, ওটা জল ঢোরা। কি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। অবশ্যই আপনারা আসবেন। এবং আমি আগেও ভিডিওতে বলেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু আগে ফোন করতে হবে। বিষ মারতে পারে চলে আয়, খাবার দেব না, দে এই মন্দিরের চারিধারে আপনারা এই জলে এখানে ঘুরতে পারবেন, ভীষণ ভালো লাগে। মন্দিরটা আমার ভীষণ প্রিয়, মায়ের ডাকে আসতে পারি, হ্যাঁ এটুকুই যথেষ্ট। বিস্তীর্ণ জলাভূমি এবং প্রচুর মাছ, দেখেছেন কত বড় বড় মাছ, হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে। মানে এত বড় বড় কাতলা আছে, দেখুন বিশাল সাইজ। এদিকে একবার আয়, মাছের সাইজ দেখে যা। এদিকে একবার আয়, মাছের সাইজ কাকে বলে। মাছগুলো দেখলে চমকে যাবেন আপনারা। এক একটা দেখো তো ঝামেলা করছে। এক একটা মাছ কিছু 3 কেজি 3.5 কেজি ওজন। কত বড় বড় মাছ, কত বড় মাছ, এটা কত পুরো আমরা এসছি বলে খাবে বলে এসছে। ওখানে ঢুকিছিস কেন? এত বড় মাছ তো কোনোদিন দেখিনি। দে ইয়ে কর, কোথায় পাগলা পেন। আরে হ্যাঁ পুকুরের জন্য ছেড়ো সবাই হাতে গেতে এক বাঞ্চ করে দে। জ্বালা দেবা কোথায়? এরা কিচ্ছু করবে না, এদেরকে একটু তারা ওরা মারিস না, আসতে বল। যা এখানে আসলে মাছেদের অবশ্যই বিস্কুট দেবেন, মানে ওরা ভীষণ ভালোবাসে। দে কই দাও, বিস্কুট দাও, একটু গুঁড়ি দে ভেঙে দে, ভেঙে দে। আবার খুব গুঁড়ো করিস না, তাহলে কিন্তু বিরাট সাইজ মাছগুলো দেখুন। মানে ছোট ভেঙে যদি গুঁড়িয়ে দিই না, মাছগুলো এত সুন্দর খাচ্ছে। এই দেখুন ভেঙে দে মারা দিদি কটা থাক। হ্যাঁ ওই কটা ওরা দেবে, থাক। আমাদের কিছু করার নেই, ঠাকুর বলছে, মানে ঠাকুর মশাই নাকি এখন আসবেন না, তাই আমরা এখন মানে এই ধূপ গঙ্গা জল দিয়ে দিলাম এখানে, এবং ওখানেই রেখে দিলাম। আর এখানেই পুজো দিয়ে ধূপ দিয়ে আমরা এখানে দিচ্ছি। কিন্তু ইয়ে লাগলো, বাজাও ছেলেপিলে বাজা, সব বাজা ওই তুলছে বাজাও কি হলো না? এই যে ধূপ জ্বালানো হলো না, সব দেশলার কাটি শেষ। তাহলে তোমারটার থেকে জ্বালাতে হতো। হলো না, তাও ধরলাম, হলো না। হ্যাঁ সবাই ধরাতে পারছি না, 3টে দিয়ে দিদিকে ধরিয়ে দিলাম, আবার 3-4টে করে দিচ্ছি, হলো না। যে কটা আছে সবগুলো কাতলা, একটাও নেই। সবাই এখানে দাঁড়াবো, আমরা মাঝে আমরা লঙে ভিডিও করবো। হ্যাঁ দারুণ খেতে হবে বাবা রে, বড়টা এগুলো কাতলা মাছের মাথা। টাকা এখানে সব। আমরা একটা ইয়ে করবো। হ্যাঁ সব এখানে দাঁড়াবো সবাই। জয় মা জোগাদ্দা মায় আমরা পুকুরে দিচ্ছি।
হট করে উঠে আসতে পারে আম করে বুঝলি? তুমি কোথায় আছো তো এখানে? এই আছি তো। যাই হোক, দারুণ মজা হলো। ইয়েতে মাছগুলোতে খাওয়ালাম, এত সুন্দর লাগছে কি বলবো, দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, এইগুলো খুব সুন্দর। এটাকে কি একটা যেন বলে, আমি শুনেছি এই ফুলটা কি যেন নাম জানি না আমি, আর খুব গন্ধ হয় জানো এই ফুলে। হ্যাঁ দেখছো না গন্ধ, বুঝতে পারছো এটা কি ফুল? কেউ জানলে বলবেন তো। ভীষণ গন্ধ, এটা একটা কি ফুল? এবং ডুমুর ফুল। হ্যাঁ ডুমুর, এটাই বেস্ট বলেছে। হ্যাঁ এটা ডুমুর ফুল। এটা হ্যাঁ হ্যাঁ ডুমুর ফুল। ওদের জানলে বলতে পারবে কি ফুল এটা? এখানে একটা ছবি তুলে নি এটা এই ফুলের মধ্যে। না না শুরু হচ্ছে না। ওখানে রাখলো কি শুরু হচ্ছে? ও তাহলে ওইটা হলো হরগৌরী গাছ। হরগৌরী গাছ, মনসা গাছ। মনসা গাছ ওটা। আচ্ছা আচ্ছা, এই দেখুন এইখান দিয়ে আপনাদের আগের ভিডিও আমি দেখিয়েছিলাম সম্ভবত। এই যে এইখান থেকে মা উত্তোলিত হন। হ্যাঁ এই যে এই জায়গাটা থেকে ওই যে নিচে জল দেখা যাচ্ছে, ওইখানে গেট আছে, ওই গেটটি বৈশাখ মাসে খোলা হয় শেষের দিকে, এবং ওই একদিনই মা উঠে ওই মন্দিরে যান এবং সেখানে পুজো হয়। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কয়েক কোটি কোটি লোক থাকে এখানে। বাবা হুম, এইখানে দুটো দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতে হয়। তাহলে ওটা কি রে? ওটা সেকল, ওটা সেকল, ওটা সেকল দিয়ে চলে জানো বৈশাখ মাসে বৈশাখ মাসের শেষে না, এই ঠাকুর যে বার করে এমা ওরা যাচ্ছে। বৈশাখ মাসে, বৈশাখ মাসে বৈশাখ মাসে 30 লাস্ট, বৈশাখ মাস শেষ দিন মঙ্গলবার। এই ওদিকে যাবি না। দারুণ, কি সুন্দর লাগছে বলো তো প্রকৃতিটা। পদ্ম, ওগুলো পদ্ম। হ্যাঁ ওই দেখো পদ্ম, ওই দেখো পদ্ম। হুম, কি শালু? শালু এখানে তার একটা ছবি নিয়ে এটা নিয়ে। ঠাকুর পুকুর আছে। আছে? আর এই হাঁসগুলো বল এখানে সব। আসো আসো, এই এই ঢাল। এখানে এখানে এ তোরা কি করতে চাইছিস বলতো? সাপ আছে এখানে, এখানে গ্রামের মানে এত সুন্দর রাস্তা আর প্রকৃতি দেখুন, পুরো সবুজ আর সবুজ। এই যে তা এখান থেকে আর মাত্র 45 কিলোমিটার আমাদের বোলপুর রয়েছে। তা এখানে আমরা একটা সুন্দর গ্রামের মধ্যে একটা মিষ্টির দোকানে ডালপুরি, এসব ডালপুরি হয়নি, যেখানে পরোটা হয়েছে আর একদম গরম তল। সবাইকে 100 করে দেন। হ্যাঁ হ্যাঁ সব 100 করে খাও। না এ তোমাদের পেছনে তো সবুজ একেবারে পুরো ধান ক্ষেত। আমরা পরোটা খেয়ে নিই। নিতে মনে রেখো। এই যে রাখলাম। মোর না তাহলে রাজা আসমানি নেবো, কি আছে? এই গোলু তুই সরে আয় আমার। হ্যাঁ দাও, এরা একটু তরকারি খেতে ভালোবাসে, টাকা এক্সট্রা লাগলে দেবো, তুমি দাও। পারবে না গো। হ্যাঁ আমাদের থেকে ওদের তো 100 করে দিন না, সবাই খায়। 100 করে খেতে পারবে, 100 করে একদমই সামান্য। এই তো জায়গা। এসো না, চেয়ার নিয়ে এখানে আয় তাড়াতাড়ি। এই যে মিষ্টির দোকান, এটা একটা 100 খাবো 100। দাও, নাও বসো বসো, খাও খাও। এখানে তোমাদের প্লেটও হয় নাকি? ওট 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 ভালো পাওয়া কচুরি, খেয়ে দেখো তো, খেয়ে এই দুধের মিষ্টিটা খাবো আমি একটা, ভালো আছে। ওখানে হ্যাঁ রেখে খাবো। মিষ্টির দোকান, ওই জন্য আমরা বেশিরভাগ মিষ্টির দোকানেই খাই, কারণ এটা তোরা দাস তো, তোমরা দাস না বলো? হ্যাঁ আমাকে বললো একজন, আমার একটা বন্ধু ছিল এখানে ভট্টাচার্য, ওই বাড়ি এখানেই, ওকে বললো বলে এখানে যাবেন, ওই সেটাই ভালো রান্না করে। চলো হ্যাঁ ওকে খেয়ে নাও, তুমি হাতে করে নিয়ে দাও। তোকে খেয়ে দেওয়া হবে না। দাঁড়াও, এনে বাবা গরম দাঁড়া দাঁড়া দাঁড়া। দারুণ হয়েছে। ও কচুরি, তোমার 200 বলবো? আমি 100, আমি পরোটা এমনি খাই। ফর্মালিটিস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রিকোয়েস্ট ছিল যে একটু আর্লি অ্যাক্সেসের জন্যে। যাই হোক, এই তোমাদের ইয়েতে ওয়েলকাম ড্রিঙ্কস হয়ে গেছে খাওয়া? না না না, দেরি আছে দেরি আছে। বস বস একটুখানি বস, এটা বস, একটু বেরিয়ে যাবো একটু দাঁড়া। হ্যাঁ হ্যাঁ ভেতরে যাও না। এ পচেছে। এখানে বস, এখানে বস। 106 আর 7 রিসেপশনটা আগের ভিডিওটা দেখিয়েছিলাম, খুবই সুন্দর, সেই হিসাবে বারবার ওই কারণেই আমি আসি এখানে, জানেন সেটা। আমাদের লাগেজগুলো কোথায় কোথায়? দুটো আছে। পৌঁছে গেলাম, এখন ঠিক বাজে ঘড়িতে 11টা 5। চেক ইন করে নিয়েছি। এই হলো আমাদের রামসাহের পার্কিং এরিয়া, আপনারা খুব ভালো মতো জানেন, আমার আগের ভিডিও দেখেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো এখানে
যেটা আমি দাদাকে আগেরবারও বলে গেছিলাম যে এই ইয়েতে পার্কিং লটে একটা সেটসের ব্যবস্থা করার, কারণ এই একটা জিনিস খুব মানে আমার মিস করি, আমার মনে হয় যে সেটসটা হলে খুব ভালো হয়, কারণ গাড়িগুলো থাকে তো। যাই হোক, এবার দেখা যাক কি করে উনি। চলুন, ওরা ওখানে বসে আছে পার্কিংয়ের ওখানে, এই রিসেপশনে, একবার যাই ঘুরে আসি। গাড়িটা দেখেছেন? ইনোভা টপ মডেল, দারুণ দেখতে। আমার কোনো দিন হবে কি না আমার জানা নেই, আর আমার ইচ্ছা নেই। ছোটো জিনিস ছোটো, যাই হোক সব এগুলোই ভালো লাগে। ও রামশ্যামের প্রকৃতি বরাবরই যেমন অ্যাজ ইউজুয়াল ভালো, সেভাবেই রয়েছে। দেখে নি ওরা কী কী করছে, তারপর আপনাদের এখানে সব দেখাবো। এই আর নতুন করে কিছু বলার নেই, কারণ ইটস দ্য বেস্ট রিসর্ট। এমন হবে যেখানে একটা সাইলেন্ট ভাব থাকবে। এই হলো পুল এরিয়া, সব দেখাবো পরে। এবং এই হলো আমাদের, এর আগেরবারও যখন দেখিয়েছিলাম সেই একই ব্যাপার, এবং এখনও তাই। ওরা রিসেপশনে আছে, একবার যাই, গিয়ে সব লাগেজপত্রগুলো, রুম টুমগুলো সব বুঝে শুনে নিই। এটা হলো আগের এরিয়াটা, এটা হলো মাঠহাট যেটা ছিল। এখানেও কিন্তু রুমটারই ভালোই, মোস্ট প্রবলি 3,500 টাকার ওপরই। আর আমাদের রুমগুলো হলো পুল সাইড সুপার ডিলাক্স। আর এটা একেবারে সোনাঝুরি হাটের মধ্যে অবস্থিত। এই দাদাকে তো চেনেন, আগেরবার দেখেছেন। হ্যাঁ নমস্কার, আগেরবারও ছিলেন ইনি, এবারও রয়েছে। দেখি ওরা রিসেপশনে কোন রুম কী দিল, লাগেজ রয়েছে এখানে। হয়েছে? কী লাগবে? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভালো আছো? দেখিয়েছো ওগুলো দেখিয়েছো? হ্যাঁ রাহুল শাহ, ছবিটা পাঠিয়েছি, ওটা হবে না হোয়াটসঅ্যাপে? দেখুন আমার হোয়াটসঅ্যাপে দুজনেরই ছবি পাঠানো আছে, সব ডকুমেন্টের। রিসেপশনে উনি দাদাই ছিল আগের বড়। আচ্ছা আমি দেখাচ্ছি এমনি, ঠিক আছে? দাঁড়ান, আমি রিসেপশনের প্রসেসটা পূর্ণ করে আপনাদের বলছি। তো ঠান্ডা হচ্ছে শরীর, গাড়ি রেখে এলাম, সেটসটা হয়নি এবারও দেখলাম। এই তোর খবর কি? ভালো। ভালো তো? ঠিক আছে চলো, ঠিক আছে পূর্ণ করেই কথা বলছি। রুম পেয়ে গেছি 106 এবং 107 নাম্বার রুম আমাদের। আগেরবারও সম্ভবত এই রুম দুটোই ছিলাম। তা আজকে ওয়েদার কিন্তু দারুণ। ওই যে ওখানে দিচ্ছে ডেস্ক, চ এক্ষুনি নামবো আমরা। বল দেখো আমরা এবারে সামনেটা পাইনি। কি পাসনি? সামনেটা পাইনি। কে বলেছে? হ্যাঁ এই পেছনটা পেয়েছি, এই পেছনটা। হাট, এইদিকে পেছনটাই পেয়েছি। কি কোন দিকে পেছনে পেয়েছি? এদিকে। মানে এইটা না, এই দিকটা পেয়েছি। ও মানে ব্যালকনি আছে তো? একদম পুলের সামনে। ও তাহলে আবার কেন, চলো। চাবি নিয়ে আসছো? চাবি ডেস্ক ওই যে আনছে, মানে ওই যে যারা ইয়ে করে না, ভালো তো। একবার এদিকে থেকেছি, একবার এদিকে থাকবো। ঠিক আছে, অসুবিধা নেই, ভালো। এবার 106 107 তাহলে অপোজিট সাইড। আগেরবার আমরা ওই সাইডটাই ছিলাম, তা এবার কিন্তু আমরা এই দিকে সাইডে আছি, মানে পুলের রাইট সাইডে। ওরা ওটা নিয়ে এটাও কিন্তু দারুণ। এই যে 106, কিন্তু ওটা চাবিটা আনলে না কেন? ইমা ওই দেখো পুকুরটা দেখা যাচ্ছে। ও এই হ্যাঁ হ্যাঁ, এই পুকুরটা এখানে কাছে। আগেরবার দেখেছো সেই পুকুরের সাথে গান করছিল এই পুচো গাছার দল। এই যে এখান থেকে প্রকৃতিটা দেখুন একবার। এই এখানে হেভিটা আছে দেখো। দারুণ লাগছে। এই দেখো কুমড়ো গাছ না? হ্যাঁ এই দেখো কুমড়ো ধরে আছে। এই দেখো দিশি কুমড়ো ধরে আছে, দেখাও। এই ওই যে দিশি কুমড়ো ধরে আছে, ওই দেখে ছাঁচি কুমড়ো। ছাঁচি কুমড়ো হবে এখানে। 106 107, ওইটা 106 দিন। হ্যাঁ ওইটা প্রথমেরটা, হাতেরটা। হ্যাঁ হ্যাঁ ওইটা 107। কেমন জায়গাটা? ওইদিকে দেখো, ওইদিকে ওই নদীটা দেখা যায়, দারুণ দেখতে। ছাঁচি কুমড়ো ধরে আছে। আচ্ছা দেখছি, দাঁড়া আগে দেখে আসি। এই তো দূরে পাশাপাশি চাবি আমাদের। দিয়েছে নাকি? চাবিটা কোথা দাদা? হ্যাঁ ওইদিকে দেখো, ওই দিক থেকে নদীটা দেখা যায় এখান থেকে। এটা রামশ্যাম এই কারণেই আসি, সেটা হলো যে এখানকার এই শান্ত পরিবেশ, মানে একদম নিরালা। দেখুন এই যে পেছনে একটা ব্যাক সাইড, পুরো গ্রামের মধ্যে, এবং ওই দিকে এই যে আমাদের দিকে রুম, এবং এই হলো আমাদের পেছনের রুম। পাখি
পাখিতে ভর্তি, খুবই সুন্দর। এবার ঘরটা দেখাবো আপনার, চলুন। ঘর তো দেখেছেন যদিও, তাও আমি দেখাবো আর একবার। এসি অটোমেটিক অন হবে নাকি? ঠিক আছে। আমাদের রুম ওপেন হয়ে গেল, গিয়ে স্টার্ট করে দেবে। এটা যেন সেই সিস্টেমটা কি ছিল বন্ধটা, এটা সেটা না, ওটা টাকিতে, এটা এটার মতন, এটা চাবি। চলো, এই যে আমাদের রুম, ঢুকে গেলাম। চলো, এটা আবার হোয়াইট উডেন পালিশ আছে, বুঝলে? জুতো রাখার জায়গাও আছে। এই হলো রুম, দারুণ সুন্দর। এখানে কোনো কথা হবে না। হ্যাঁ, আর এই হলো সেই আমাদের সবচেয়ে প্রিয়, আমার দেখছি, এই হলো আমাদের সবচেয়ে প্রিয় সেই। আরে এটা বেশি ভালো, এটা বেশি ভালো। এই যে আমরা, না আমাদের ভেতরে দিয়েছে। আমরা এখন পুলে যাচ্ছি। পুলে প্রচন্ড রোদ আজকে। পাড়টা কিন্তু ইয়ে হয়ে যাবে, আমি বারবার বলছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কিন্তু বারবার বলছি, একদম থুতনি মুন্দি কেটে যাবে। তুই ছবি তুলছো? তোলো। আমার এই আছে, আমি তো আমি ওই তো চাবি রেখেছি, ওর উপরে রাখো, কিচ্ছু হবে না। এই সাঁতার কাট দেখি, পোজ তুই কি শিখেছিস? যা পারে করুক, ওরা অসুবিধা নেই। এই দেখি তোরা কি করছিস। এই ইয়ে দাঁড়াও, তোমাকে আমি বললাম যে চুলটা ভিজে এতক্ষণ থাকবে না, টুপিটা পরাতে। ও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, এই টাকা এক্ষুনি মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, এত খিদে পেয়েছে। দেখো, আর সেই রকম ওয়েদার, সেই একই আকাশ দেখো, পুরো মেঘাচ্ছন্ন। হ্যাঁ, আকাশ কিন্তু পুরো কিন্তু মেঘাচ্ছন্ন। লোক ভিড় আছে। আজকে কিন্তু ভিড়ও হবে ভালো। এবার খিদেও পেয়েছে প্রচণ্ড, কারণ এখানে রামসায় বাইরে প্রচুর মানুষ খেতে আসে। হ্যাঁ দেখুন, ওখানে অলরেডি লোক জড়ো হয়ে গেছে অনেক। কিন্তু জাস্ট ওয়েদারটা দেখুন, মানে ওয়েদারটা দারুণ, মানে এক্সেলেন্ট লাগছে। উফ, মেঘটা দেখাও। হ্যাঁ, মেঘটা একেবারে পুরো কালো মেঘ জুড়ে এসছে। প্রচণ্ড খিদে পেয়েছে, ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, চলো 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 চলো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি বললাম যাস না, একজন একজন করে দিয়েছো দুটো বাচ্চাকে তুমি। ওর মারা ওই বড় কোথায়? বাচ্চাটাকে নিয়ে যাও, ভিজলে ঠান্ডা লেগে যাবে। ও মা দৌড়ে চলে গেছে। চল 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 চল। আপনার ক্যামেরা সেট হয়ে যাবে। ও আমার তো এমনি ওয়াটারপ্রুফ, অসুবিধা নেই, তাও আমি এতে নিয়ে যাইনি। এটা বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড জোরে, ঝমঝমে করে বৃষ্টি পড়ছে। না আমি ভিজবো না, আমি তো খেতে, আমার খিদে পেয়ে গেছে প্রচন্ড, কি করব। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমি ভেতরে যাচ্ছি, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এই যে আমাদের রামসামে এটা কিচেন রুম, দারুণ সুন্দর। দুপুরবেলা এসে গেছিলাম, দুপুরবেলা ভিড়টা দেখুন। রামসামের খাবার দাবার এত ভালো হয়, এবং এটা এবার সেন্ট্রাল এসি হয়ে গেছে, এবং ভীষণ ভিড় আজকে সোমবার। আমরা এখানে খাবো আজকে, যার জন্যে যা ভিড় আজকে রামসামে। কেমন ভিড় দেখলে? এরকম তো আগের বার এসে দেখি না, প্রচুর ভিড়। এই তুই খাবি? মানে আজকে আসলে
হ্যাঁ মানে আউটিং যারা করে তারা তো এখানে খেতে আসেন। রেসিডেন্সিয়াল খাওয়া দাওয়া তো আমরা যেমন আছি এখানে, তা তেমনি বাইরেও কিন্তু প্রচুর মানুষ এখানে খেতে আসেন। এবার বরাবর যেহেতু এখানে খাবার দাবার ভালো হয় এবং অবশ্যই রেকমেন্ডেড, আমি অত 3-4 বার এসেছি এখানে, রেকমেন্ডেড 100% আসতে পারে। এবং এবারে কিন্তু এটা সেন্ট্রাল এসি করে দিয়েছে আর এগুলো পুরো এসি করে দিয়েছে। আগের বার কিন্তু ওই জায়গাটা ওপেন ছিল না, পুরোটাই উডেন, একদম দারুণ। এবার খাই, খেতে খেতে কথা বলবো। তুই কী খাবি বলতো? আমি জানি না। জানিস না কী খাবি? ঢাকা ছাড়া হয় এগুলো বাইরে থেকে খেতে আসে, ওটাই বলছি, কারণ এটা হলো বেস্ট প্লেস খাওয়ার। এই সায়ন, এটা কি নুন কেউ খায়? বাবু হয়ে বসছে। তাহলে আমরা আগে মিলটা অর্ডার দিই, তারপর দেখছি যতগুলো মিল আছে। কি অর্ডার কি দেবে? এই তুমি ওকে খাবার চলে যাও, খেতে খাবার লাগবে। চলে এসছে আমাদের। পরে দিই, ওকে খাওয়াও আর এই রাখি হলো খায় আমাদের না। রামধেনের এটা নোংরা কালারটা, এটা কি লেগে রয়েছে? দুটো পরে না পোস্ত লেগে আছে। ইয়ে করে। প্রচুর খিদে পেয়ে গিয়েছে, খেয়ে নিতে হবে। এই আরেকটা থালি লাগবে। পাঁপড় কি নরম হয়ে গেছে? ছবি তোলো। হ্যাঁ ভাত অল্প দিয়ে। না না তাহলে নেবে সব দেবে। ও আচ্ছা প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিয়ে আগে। আরে তুমি তো একটা ছবি তুললেই তো সবার খালি একই। কি হয়েছে? তুই খা না। কেন? নাও একটা আসুন। ঠিক আছে, নাও না। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, বেগুন খেয়ে নাও। ভাজা, পাঁপড়। খেয়ে নাও, খেয়ে নাও। দিয়ে দেবে তো? আমার এদিকে বন্ধু, এই একটা বাচ্চা। নাও বাবা খাও। কি বেগুন ওটা ছেড়ে দাও, এই তোমার বলছি ঘিটা দেবেন। আর একটা এখানে বাকি আছে আমার। রেখে দিই। আসলে এত ভিড় যে মানে মেনটেন করা মুশকিল হয়ে যাচ্ছে প্রচণ্ড। ব্যাপারটা হচ্ছে এরকমই ব্যাপার। দেখো এটা একটু স্বাদ করতে পারো, ভাগ করে ধরো। এরা কপি। হাতে বলে দিই। একটা কপি খেয়ে দেখবো। ঠিক আছে। কাজ করো, ওর সাথে খেতে থাকো। বেগুন সাথে তো খেতে পারবো না এদিকে। তুমি দেখো আমাদের সাথে খেতে থাকো। দেবে কি না দেও তোমাদের খেতে লাগবে বাড়িতে। আয়, এটা খাও না। আমার একটা প্লেট পাই না। হ্যাঁ, ঘিটা দিই। এটাই আরে দেবে বলছি। না, এত খিদে পেয়েছে যে মানে খেতে ব্যস্ত সবাই, খেয়ে নিয়ে আমরা। ঠিক আছে বলবো না তাহলে তুমি নিয়ে নাও এটা। না, বেগুন ভাজা ছেড়ে দাও, ছেড়ে দাও। অনবদ্য, এখানকার সব ফার্মিং। এই গরম গরম ভাত, ঘি আর বেগুন ভাজা, আর কাঁচা লঙ্কাও আছে। পাপড় দিয়ে ঘিটা দিয়ে খাও। কাঁচা লঙ্কা আমার থালায় লেবু দেয়নি। এবং একটু নুন। নেই নেই। এখানে দিয়ে চাটনি আছে, কপির দম আছে, আলু পোস্ত আছে। একটু ডাল আর একটা বেগুন চাও। ডাল বেগুন চাও। ডাল বেগুন চাও বুঝলে? ডাল ডাল দিয়ে প্রচুর খেয়ে ফেলেছি। তোমরা কি ডাল দিয়ে চালাচ্ছ এখনো সব? ডাল আর এই গরম গরম ডাল চলছে, আর এই গরম গরম বেগুন ভাজা। গরম পুরো ভেজে এনে মানে খাওয়ার আগের ভিডিওতে বলেছিলাম এখানেও অসাধারণ খাবার। অতি বেগুন ভাজা গাছ এত বড়, বোলপুর এলে এখানে খেলে শেষ। একদম। আর সাথে আমাদের চলে এসছে অবশ্যই সেই ফেভারিট মটন কষা। ঠিক আছে, এই মটনটা এখানে প্রথমবার ট্রাই করব, ভালো খারাপ জানাবো কেমন হচ্ছে না হচ্ছে। তুই খেয়েছিস? এটা সবজিটা খাবে, মিক্স সবজিটা আমায় দাও নাহলে। না নিয়ে নয়। নাও। ফাইনালি কি খেলাম দেখছি, খাওয়া হয় কেমন? সমস্ত কিছু ফাঁকা, কিছু বাকি নেই। আর কি খেলে? প্রচুর জ্বালাতন করেছি ওনাদের। হ্যাঁ, কেমন খেলে বলো তো তোমরা? দারুণ। এজিস এক্সিলেন্ট তো? পাতে কিছু পড়ে আছে? হ্যাঁ নেই তো? আবার শেষ পাতে আইসক্রিম। আবার শেষ পাতে আইসক্রিম আছে। হ্যাঁ, দেখি। খুব ভালো লাগলো। তবে আপনাদের একটা কথা বলি, সেটা হলো বাইরে কোথাও খেতে যাওয়ার থেকে রামশ্যামে আসলে আপনার একটা সুবিধা হবে, সেটা হলো এতে যে মিল প্ল্যানগুলো আছে না, এগুলো রিফিলিং মিল প্ল্যান খুব ভালো এবং নিশ্চিন্তে আপনার ভাবনায় খেতে পারেন। আমি এই নিয়ে 3 টাইম দেখালাম এখানকার খাবার, খুব ভালো। এবারেও ফ্যামিলি নিয়ে এসেছি, এবারেও খুব ভালো লাগলো।
তাহলে সবার ভালো লেগেছে তো? একদম ঠিক আছে। শুধু তাই নয়, প্রত্যেক কটা স্টাফ, এরা যারা স্টাফ আছে স্টাফেদের ব্যবহার খুব ভালো। বিশ্বাস করবেন না বললে, মানে কোনো একটা যদি ইনকেস খারাপ বলেন সেক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু ইনস্ট্যান্ট সেটা পাল্টে দেওয়ার ব্যবস্থা করে যদি সত্যি সেটা খারাপ হয়ে থাকে। তাই আমি বলবো অবশ্যই আপনারা কিন্তু খাবার ভালো হলে ওদেরকে ভালো বলবেন এবং কোনোটা অসুবিধা হলে অসুবিধাটা জানাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর বাচ্চাদের জন্য একেবারে খাবার ফ্রেন্ডলি, খুবই ভালো। এবং নতুন যে সেট আপ ম্যানেজার, প্রত্যেকের খাবার মানে ব্যবহার কোনো অসুবিধা নেই। এবং ওয়াটার জল এখানে ম্যান্ডেটরি, একটা মিলের সাথে একটা জল দেওয়া হয়, এরকম একটা বটল পেয়ে যাবেন। এবং আমরা নিয়েছিলাম একটা করে ভেজ থালি রিফিলিং, সেটা 199 টাকা, যা ইচ্ছা খান, যত ইচ্ছা খান। এবং আরেকটা মাটন নিয়েছিলাম, 6 পিস মাটন, 400 টাকা। ঠিক আছে, এই হলো আমরা খেয়েছি। ইনি আমাদের নতুন ম্যানেজার। কোথায় গেল বলে দিই। আইসক্রিমটা কে খাবে? ইনি আমাদের নতুন ম্যানেজার, ভীষণ ভালো। এর আগের মাসে দেখা হয়, নতুন ইনক্লুড হয়েছে, কিন্তু এত ভালো মানে কোঅপারেশন করেছেন ভাবার বাইরে। ইনিও ছিলেন সাথে। এর আগে সবাইকে দেখিয়েছিলাম, এবারেও দেখিয়ে দিলাম, আসলে কিন্তু আপনারা সেই অবস্থা পাবেন। যাই হোক, আপনাদের কোনো অসুবিধা এখানে অন্ততপক্ষে হবে না, এটাই রামশ্যাম। খুব ভালো লাগলো। চলুন নেক্সট পার্ট আমি পরে দেখাচ্ছি, কি দেখাবো। এবারে এই দিকের পার্টটা চালু হয়ে গেছে। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু সেন্ট্রাল এসি করে দিয়েছে এখানে, মানে খুব সুন্দর ব্যবস্থাপনা। এদিকের অংশটা পুরোটাই এখন মানে এদিকের অংশটা পুরোটাই দেখুন, এখানে খাবার ডেলিভারির কাজ হয়। এই অংশটাও নতুন লাগছে, আগের বার এটা আমি পাইনি। মানে একদম আলট্রা ক্লিন। আর এদিকটা পুরো সেন্ট্রাল এসি করে দিয়েছে নতুন, আর পুরোটাই একদম ক্লোজ এরিয়া। ভালো আছো? সেই কনফ্লেক্স ছিল আমার ছেলে, মনে আছে? ও এসছে, ওই যে এই যে কনফ্লেক্স শো। ও দেখেই বলছে দাদাকে দেখেছি কিন্তু। ঠিক আছে, হ্যাঁ কমপ্লিট, খুব ভালো। অনেক নতুন স্টাফ চিনতে পারছি না, তাই জন্য খুব ভালো। এদিকে বেরোই। হ্যাঁ, ও হ্যাঁ, সাইন করতে হবে। যদি রুমে থাকেন খাবার এরকম সাইন করে দেবেন, আপনাদের যেটা হয়েছে দেখে নেবেন। বেশ তালি 5টা দেবেন। রাহুল শাহ, 106 107। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই দেখুন, এইখান থেকে কিন্তু কী হলো, এখান থেকে কিন্তু ডাইরেক্ট আপনারা বেরিয়ে যাবেন। এবং হ্যাঁ, 106 107 আজকেও আছি, কালকেও থাকবো। হ্যাঁ, এই দেখুন, এই যে রেস্টুরেন্ট থেকে এইমাত্র বেরোলাম না, এই দেখুন এখানেই কিন্তু আমাদের এই হাট কিন্তু বসে গেছে। আপনারা কিন্তু চাইলেই এখানে কিন্তু থেকে যাবেন। এবং এই দেখুন, আজকে একটু বৃষ্টিও হয়েছে। কি ওরা পারছে না আসলে, এত খাওয়া দাওয়া হয়েছে, ওরা বলছে ঘরে যাবো। এবার আমি যাই হোক, শুধু সামনেটা কী হলো, চলো তাহলে। তাহলে পেছনে গাড়ি জল হয়েছে, আজকে জলও হয়েছে কিন্তু এদিকে না অনেক। আজকে বৃষ্টিও হয়েছে। না আমি আছি। আজকে একটু হাটও দেখেছেন, বসে গেছে। পলাশবনি গান ভেতরে দিচ্ছে এখন, তো এখান থেকে বলুন। এই যে পুরো হাট একদম পুরো সবুজ। আইসক্রিমটা খাবো। ওর পেট টাইট হয়ে গেছে, এত খেয়েছে, বলছে এবার একটু হাঁটাহাঁটি করলে হজম হয়ে যাবে। এই হলো আমাদের বোলপুরের সোনাঝুরির হাট। এখন আর শনিবার করে বসে না, বুধবার বাদ দিয়ে প্রত্যেক দিনই বসা হয়। এগুলো বেডশিট আছে, এগুলো বেডশিটের মধ্যে। হ্যাঁ, ইউনিক ওই ইয়ে টাইপের। হ্যাঁ, আজরাক প্রিন্টের মধ্যে।
প্রচুর দোকান বসে, মানে এখান থেকে আপনি দেখে শেষ করতে পারবেন না। এগুলো পরে দেখাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারা রাস্তায় এমনি জলে জলাকার, ঠিক আছে। এই হলো সোনাঝুরির পুরো একদম রাস্তা, আর দারুণ ওয়েদার। এই আমরা সকলেই এখন বেরিয়েছি টোটো গাড়ি করে। এখন আজকে বিকেলবেলা এদেরকে দেখানো হবে শুধুমাত্র সুরুল রাজবাড়ি আর আমাদের এই আদিবাসী গ্রামটা, করে আমরা ভুবনডাঙ্গায় একটু নেমে যাব, ঠিক আছে। আজকে সন্ধেবেলা শুধু এইটুকুই, কারণ সকাল থেকে অনেক জার্নি করে গাড়ি চালিয়ে এসেছি আমি। সেই জন্য পুরো জল জমে গেছে, আর লাল মাটি একদম পুরো লাল জল। এই দেখুন পুরো একদম জঙ্গল এরিয়া। সোনাঝুরি রাস্তা খুব সুন্দর। শুরু বা ব্লাসেসের যে শুটিংটা হয়েছিল না, হ্যাঁ সত্যজিৎ রায়ের ইয়ে হ্যাঁ, বেলা সৌমিত্র ছিল, বেলা হ্যাঁ হ্যাঁ, চ্যাটার্জির, উনি ওইখানটাতে শুটিং করেছেন। ওইটা সামনে যাওয়া যায় না, এইখানে পেরোইতে পারবেন না তো, ও ওইটা বেলা শেষে শুটিংয়ে ওই যে ওই ইয়েটা, এখান থেকে পেরোইতে পারবেন না। হুম সেটা কি না না ঠিকই। ঘেরা আছে। মেয়েটার নাম কি ছিল? বাহা 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 সিরিয়ালে বাহা বেটে মতো করে, এই হলো সেই বাহা সিরিয়ালের ওদের গ্রাম। ওদের ওরা নাম দিয়েছিল একটা কি গ্রাম, উনি যেমন কথা বলছেন ওরকম টানে কথা বলছেন। পলাশবনি গ্রাম। সেটা হলো ওদের ভাষায়, কিন্তু এই এই নিয়ে চলে আসো, আসবে হ্যাঁ ওইটা ওখানে কোলে তুলে ফটো শুট হচ্ছে। হ্যাঁ হবে তো, এটা তো বিরাট এরিয়া। এই পলাশবনি গ্রাম। শুট হচ্ছে কোলে তুলে। আর আসল নাম কি গ্রামের যেন? এটা হচ্ছে পলাশবনি, ঠিক আছে। পলাশবনি, হ্যাঁ, এইখানে ইস্টিকুটিমে বাহার যে সিরিয়ালটা করেছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানটাতেই করেছিল, বুঝলেন তো। আচ্ছা, ওই দেখুন ও মাচার মতন যে ঘরটা করা রয়েছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইখানটা নিয়েই সিরিয়ালটা করেছিল। 7 দিন 8 দিন 10 দিন ধরে সিরিয়ালটা করেছিলেন এইখানে, হুম, বুঝলেন তো। এইটাকে বলা হচ্ছে পলাশবনি। আমাদের যে দোল উৎসবটা হয় না, হ্যাঁ, এইখানটাতেই ও এখানে হয় এখন দোল, এইখানে। পলাশবন। শান্তিনিকেতনের যেটা দোলটা হ্যাঁ, হয় শান্তিনিকেতনে যে এখানে হয়। এইখানে এই পলাশবনি, এইখানে শান্তিনিকেতনে যে দোল উৎসবটা হয়। ওনার স্পিচটা নিয়ে নাও। না না দাদা নেবো তো। দাদা আপনার নামটা নেবে কি? আমার নাম বিপদ তারণ দাস। বিপদ তারণ দাস। বিপদ তারণ দাস। দাদা আমাদের নিয়ে দেখাচ্ছেন আজকে টোটো, তা আমি গাইড এবং টোটো, আমি আপনাকে নাম্বারটা সব দিয়ে দেবো। কালকে ওনার সাথে ঘুরবো সব কিছু, বিপদদার সাথে। জায়গাটা দারুণ। আমি অনেক আগে একবার, বছর 12 আগে একবার এসেছিলাম, এখান দিয়ে ভেতরে ঢুকে আমি কিন্তু গ্রামে গেছিলাম। হ্যাঁ, ভেতরেই তো, এই তো গ্রাম ওইটা। হ্যাঁ জানি আমি, ওইদিকেই যাবো আমি আসলে। গ্রামে এইদিকে যাওয়ার রাস্তা নাই না, আমি এই রাস্তাটা এখানে ছিল, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, এই গ্রাম এইদিকে ঢুকিয়ে দিতাম। ওই যে যেখানে সেই ওই সন্ধ্যা প্রদীপ জ্বালতো, ওদের বাড়িটারি সব ছিল এখানে, আমি দেখেছি, আছে তো ভেতরে। জানি আমি। ওই যে মাছ, কিন্তু তাড়াতাড়ি করতে হবে, বৃষ্টি নামবে তো। বৃষ্টি নামবে ওখানে। একটা প্রাইমারি স্কুলও আছে ওখানে স্কুল আচ্ছা আচ্ছা, একটা প্রাইমারি স্কুল ছিল। স্কুল নয়, ওটা তাহলে? হচ্ছে ক্লাব। ওটা ক্লাব? প্রাইমারি স্কুল যেটা বলছেন না, ওই ডাঙাতে আছে, ওদের ডাঙাতে আছে। হ্যাঁ ওদের জায়গায়, হ্যাঁ, ওদের হ্যাঁ ওটাই তো বলছি, আমি ওখানে গেছি। হ্যাঁ, ওদের মাঠ একটা আছে, ওই সামনে সমস্ত মাটির, এখানে সব মাটি দোতলা বাড়ি মাটির দোতলা বাড়ি যা এগুলো। ওইটা কত ওই দেখ, দাদা গাড়ি আসছে মোটরসাইকেল। এ গাড়ি গাড়ি গাড়ি, দেখুন সব হাতের যে কারুকার্যগুলো হ্যাঁ। করা আছে ওদের দেওয়ালে দেওয়ালে। দেওয়ালে দেওয়ালে আছে সব পেন্টিং করা আছে। টিপ মারবে না তো গেলে? না না ওখানে কিছু করবে না। মানে লোকে যায় দেখতে, তাই তো? হ্যাঁ আমি আজ থেকে 15 বছর হয়ে গেছি। যাই সবাই দেখছে, সবাই দেখবে। এখন তো এটা শীতের মৌসুম হলে ওদের এখানে দোকান পসরা সব বসে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ইয়ে করো, তুমি ওই পর্যন্ত চলো, তাহলেই হবে। আমি এ পর্যন্ত যাচ্ছি, আপনারা একটু সামনে একটু যান, যে দেওয়ালে দেওয়ালে যে প্রিন্টিংগুলো করা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই দেয়ালের একবার ছবিগুলো। ওইটা একবার দেখিয়ে নিয়ে চলে আসবে। হ্যাঁ। গাড়িটা কাছে থাকতে হবে, নাহলে
না না, পলাশবনি গ্রামে। আপনি শুধু ইয়েগুলো দেখান আমাকে। আর পুরো ডেন্স দেখেছো কিরম? ওই যে দেয়ালে দেখেছো? বলছে বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধ। ছবিটা তুলবেন না, ওই সাইড সাইডে গিয়ে তুলবেন না। আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না আবার কিছু বলবে না তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব রং করা হাতে। দেখো এগুলো হলো বাড়ির চিহ্নিতকরণ, বুঝলে? গ্রামে এত কিছু দেখা যায়। সন্ধে আমি নেটে দেখলাম সন্ধে 6টা নাগাদ রাজবাড়ির গেট বন্ধ হয়, তাই টেনশনেই যাচ্ছি, কারণ যদি খোলা থাকে অবশ্যই আপনাদের দেখাবো আবার। আর ওয়েদার কিন্তু খুব সুন্দর, কিন্তু ঘটনা হচ্ছে এখন যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আর দেখাতে পারছি না, তাহলে আমাকে আবার কালকে এসে আপনাদের একবার দেখিয়ে যেতে হবে। আমার গাড়ি নিয়ে আসবো কালকে। আজকে টোটো এসছি, এই রাস্তাটাই আমাদের যাচ্ছে কিন্তু একদম সৃজনী শিল্পগ্রাম হয়ে। এই যে লাল বাঁধ, এটা হলো লাল বাঁধ। এই লাল বাঁধে এমনি যাওয়া যায়। একটু দাঁড়াবো। চলে এলাম আমরা সুরুর রাজবাড়ি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, সেই হীরক জয়ন্তী বইয়ের শুটিং থেকে শুরু করে প্রচুর শুটিং হয়েছে এখানে। এবং সামনে হ্যাঁ, এই রানী রাসমণি সিরিয়াল শুটিং এখানে হয়েছে। হ্যাঁ, এবং ওই আই লাভ ইউ যে গানটা হয়েছিল ওইটাও তো এখানে আছে। হীরক নাচ ছিল এখানে, ঠিক। এবং সবচেয়ে বড় কথা হলো দুর্গা পুজোর সময় এখানে কিন্তু ভীষণ বড় জাঁক হয়। আমার একবার পুজোর সময় আসার খুবই ইচ্ছা আছে। হ্যাঁ দাও দাও, ফোনপে আছে কি না দেখো, ফোনপে থাকলে ভালো। এই তো ইউপিআই পেমেন্ট হয় না। এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে বেটো চলো। এখন 10 টাকা করেছে কাকা। চলো এগু। এই হলো আমাদের সেই সুরুর রাজবাড়ি। বাহ, সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। কেন ভিডিও আর এতে ভিডিও এক। না না, এটা কিন্তু এরা মনে হচ্ছে হ্যাঁ না, এই ঢাকের তালে কোমর দোলে সব কি শুটিং কিন্তু এখানেই কিন্তু। হ্যাঁ, প্রচুর শুটিং হয়েছে এখানে, তোমার একটা দুটো নয় কিন্তু। হ্যাঁ তুমি তো সে ওখানে তো সে একবার বিয়ে করেছো। সুরুলের রাজবাড়ির ভেতরে আমাদের ক্যামেরা অ্যালাউ করেনি, মোবাইলে কিছু ভিডিও করে সেগুলো অলরেডি আপনারা দেখে ফেলেছেন। আর এই রাজবাড়ির পেছনেই কিন্তু দারুণ সুন্দর দুটো মন্দির আছে, এবং এই মন্দির নারায়ণ ঠাকুরের মন্দির ভেতরে বললেন ওনারা। এবং মন্দির দুটো এখানে কিন্তু মন্দির প্রাঙ্গণে বিরাট একটা নাট মন্দির আছে, এবং খুব সুন্দর কিন্তু মন্দিরটার কাজ। এবং এটা সংস্করণ করা হয়েছে সম্ভবত, এটা টেরাকোটার কাজ করা আছে দেখবেন, খুব যদি ভুল না হয়। আপনারা দেখেছিলেন তালা দেয়া, হ্যাঁ এটা তালা দেয়াই থাকে সারা জীবন। আমরা যখন আগে দেখেছিলাম তখন দেখতে পেয়েছিলাম। ওই তো ওখান দিয়ে যাওয়া যায়। ও
এই যে খুব সুন্দর। দেখতে দিলে কি হবে? রাতে খেতে এসছে, ক্যালক্যাল ক্যালক্যাল করছে। নানা ঘন্টায় বস, বলছি নুনের অনেক দাম, নুন দেবে না, প্রচুর ঠান্ডা। আর এখন সবাই টায়ার্ড। এখন রাত 9:30 বাজে, প্রচণ্ড খিদেও পেয়েছে। আর এইসব খাবো। কি স্যালাড নিয়ে, চিকেন বাটার মশলা আছে এখানে নিয়েছি। তোরা খাবি না তো? খাবি? আর এই যে চাউমিন আছে, স্যালাড আছে, চিকেন আছে, পিস আছে। না আমি খেলাম। খাওয়ালো কমপ্লিট কর রে। একটু দে একটু। ভেরি গুড মর্নিং ফ্রম রামশ্যাম ভিলেজ রিসর্ট ডে 2। এবং আজকে আমরা সকালবেলায় এখন যাব রামশ্যাম ভিলেজ রিসর্ট থেকে সোজা আমার নিজের গাড়ি করে কঙ্কালী মায়ের পুজো দিতে। কারণ এখানে আসলে মায়ের পুজো দেবো না, এটা কখনোই হতে পারে না। এবং আজকে সকাল এখন বাজে আপনার 7:10 এবং এই 7:10 হয়ে গেছে। আমার টার্গেট ছিল মোটামুটিভাবে, এই যে ওরাও সব রেডি হয়ে গেছে, এবার সব রেডি, শাড়ি পরে রেডি কমপ্লিট প্রত্যেকে। তবে আজকে ওয়েদারও ভালো, আজকে পুলটা ক্লিন হচ্ছে, আমি কালকে রাতে বলে দিয়েছিলাম, এবং দারুণ। তোমরা সব রেডি? পুল জয় মা কঙ্কালী মা। আমি মানে আমার খুব ভালো লাগে। এবং আজকেও কিন্তু মেঘলা ওয়েদার, একেবারে দারুণ ওয়েদার। প্রত্যেকে আমরা এখন ফ্রেশ। কালকে রাত্রে ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ ড্রাইভ করে এসেছি অনেকটা দূর এবং সারা দিন ঘুরেছি। তোমাদের ঘুম কেমন হলো সবার? দারুণ একদম। ঘুম ভালো হয়েছে তো? একবারে দারুণ ঘুম। আর পেটও ভর্তি ছিল প্রচণ্ড, এত খাওয়া দাওয়া করেছিলাম কালকে। চলুন একেবারে কঙ্কালী পিঠে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমরা চলে এসেছি শান্তিনিকেতনের বিখ্যাত শ্রী মায়ের মন্দির কঙ্কালীতলা। এবং আমার আগের ভিডিওতেও আপনারা দেখেছেন যে কঙ্কালী পীঠ কিন্তু আমি অবশ্যই আসবই, যখনই যেখানেই যাই না কেন। এবার না ধরো, তোমার কথা বলো, কেমন লাগছে? কেমন বললাম চাবি। যথেষ্ট ভালো লাগছে। এই যে সবাই চলে এসেছি, পৌঁছে গেছি। দেখ, এবার আমরা সব পুজোর ডালা কিনবো। এবার উল্টে গেছে তো। এই যে ধুতি পাঞ্জাবি পরেছে পজেশ, দেখা ওই যে পজেশের। এ পজেশ শোন, এই প্রজেক্ট দিদি ডাকছে, ওকে বলো দিদি ডাকছে। তাহলে সবার সাথে কথা হলো। এবার আমরা একটুখানি ইয়ে থেকে ঘুরে আসি, ঠিক আছে? মন্দিরে কোথায় কি ফুল টুল কিনতে হবে দেখে দেবো। চল। এই যে এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারেন, গাড়ি পার্ক করতে 20 টাকা নেবে এখানে। এবং হ্যাঁ ঠিক আছে, দেবো। পরে যাওয়ার সময় মানে প্রত্যেক বছর আমি যে পুজো দিই সেখানে কিন্তু খুব ভালো লাগে এবং মানে একটা আলাদাই শান্তি। আপনারা কিন্তু এখানেই মন্দিরের সমস্ত যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন। এবং আজকে মঙ্গলবার একটু ভিড় হবে, সেই কারণে দেখতে পারেন। এই হলো প্রাঙ্গণটা। হ্যাঁ ভালো, সেটাই, এই হলো বিষয়। এই দাদাকে তো চেনেন ভালো মতনই, আগের বড় এখানেই পুজো দিয়েছিলাম। মানে একদম আজকে ওয়েদারও খুব ভালো। আজকে মঙ্গলবার, একটু ভিড় হবে এখানে। ওই দাও টাকা আমাদের দিয়ে দাও সব। মানে ভাবলেও অবাক লাগে, 2012 সাল, তার মানে 14 বছর আগে যখন এসছিলাম এখানে কিছু ছিল না, মানে একদম মানে নিরেট যাকে বলে। এসেছি, পুজো দিয়েছি, শুধু দুটো একটা ভিক্ষুক ছিলেন, ওইটুকুই। কিন্তু এরপর এই মায়ের, হ্যাঁ
সুস্থ থাকুন। এগুলো টুইন নাকি এই দুটো? না, এরা হলো টুইন বন্ধু। ও বাহ, হ্যাঁ, এটা কিছু মনে করুন না। আর এবারে ওর বন্ধুকে নিয়ে এসছে, বুঝলি? আচ্ছা। আগের বার শ্বশুরকে নিয়ে এসছে। থ্যাংক ইউ, হ্যান্ডশেক। কি নাম বাবা তোমার? ব্রজেশ দাস। হ্যাঁ, প্রজেশ। হ্যাঁ, ব্রজেশ পি। হ্যাপি। হ্যাঁ, সায়ন, সায়ন সাহা। বাহ। দাও তোমার কত গোত্র জল কি বলো তো? দাঁড়ান না, পেয়ে যাবে। কি গোত্র? বলে দাও। গড়বেশি জানিস তো? আচ্ছা, এই আপনারা কেউ হেল্প করবেন না। কি গোত্র? থ্যাংক ইউ। কোথাও পাবো খুঁজলো, পরের বারে আমার কাছে নিয়ে নেবো, 1 পয়সা নেই। যাই হোক, আজ আর বলো জয় মা কঙ্কালী মা। এ সবাই বলো তো জয় মা কঙ্কালী মা। চলো, সব শাড়ি পরে এসছে যে পুজো দেবে বলে। এরপর আমরা যাব লাভপুর ফুল্লোড়া মায়ের মন্দিরে। এবে এসো বাবা। দাও দাও সব। দিদি কেমন কি দেবো না দেবো জানি না। ওই কোনটা যেন কি যেন একটা 50 ছিল কোথায় ওটা? 50-টা আছে, বানিয়ে দেবো একদম তুরন্ত বানিয়ে। 50-এর বানিয়ে দাও একটা। 50-এর না, দুটো একটা কেন, দুটো বানিয়ে দাও। ফল দিয়ে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, 5টা ফল মাকে সকালবেলা খাওয়াবে, অসুবিধাটা কোথায়? 5 ফল দিয়ে কত? দাও, তুমি যা করবা করো, সে কাকা যেটা মনে হবে নেবে। 5 ফল, সন্দেশ, মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, যাবতীয় যা কিছু লাগে। হ্যাঁ, আপনাদের একটু অফার আছে। অফারগুলো সামনে ধরে 101 টাকা। 100 না না না, করো যা করবা করো। আর একটা 50-এর দেবেন, মানে একটা আপনি যেটা বলছেন দিন, আর একটা 50। এই এবারে হ্যাঁ, অফার তুমি যা দিবা দাও, তোমাকে তো বিশ্বাস আছে আমার, জানি সেটা আমি। এই যে এখানে মন্দিরে কিন্তু পুজোর জন্য সমস্ত রকম, ঠিক আছে। আর যেটা সেটা হলো একটা নীলকণ্ঠের মালা। এই মালা কিন্তু দারুণ লাগছে এবং এটা নেবো এবারে। এই দাও ইয়েটা, বলছি নীলকণ্ঠের মা। হ্যাঁ, দুজনকে একই দেবো, এই বাচ্চাগুলো যেমন একই ড্রেস পরেছে, ওরা একদম একদম, ওদের একই দিতে হবে। এই কাকাকে চিনে রাখুন, আসলে অবশ্যই আসবেন, বলবেন যে শান্তিপুর থেকে চেনা, আপনার আশা করি অসুবিধা হবে না। আমি কিন্তু একবার ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার নয়, 2বার। তাই? হ্যাঁ, 2বার ফোন করে। তোমাকে তো আমি কতবার আসতে বললাম। না, আসতে বললে হবে না, আমাকে তো ডিটেলসটা জানাতে হবে। শান্তিপুরে মার্কেটে না, আমি আবার গেলাম। হ্যাঁ, মানে তোমাদের খুব পরিচিত। এখন আমাদের চলছে কোন মালা কিভাবে কোন ঠাকুরের সন্তুষ্ট, উনি সব বোঝাচ্ছেন। তা বাবা ঠাকুরের জন্য নীল পদ্ম, তারপরে এই মাকে এটা দেওয়া হয়, এই বিষয়টা শুনবো একদম। 3টে পদ্ম দারুণ করে আগের বারের মতো ছাড়িয়ে দাও তো। দেবো। হ্যাঁ, এই হলো পদ্ম। দেখ, হাতে জল নিয়েছো তুমি? এই 3টে পদ্ম হাতে তোরা এগো একবার বলুন, সব কথা বলুন। একদম। যে কোনো কালী মন্দিরে, কালী পুজোর মন্দিরে দিতে গেলে একদম এই যে মেরুদণ্ড শীষটা আচ্ছা কেটে বাদ দিতে হয়। ও কেন, কারণ এই শীষটা বাদ দিতে হয় কেন? পুরাণে এটা বলতে পারবো না। আচ্ছা, এইটা কেটে পুজো দিতে হয়, তাহলে দক্ষিণা কালী সন্তুষ্ট হন। তুমি ধরো এটা। আচ্ছা, জল নিয়েছো? এই জবার এই শীষ বাদ দিয়ে পুজো দিতে হয়, কিন্তু আমরা তাড়াহুড়ো সময়ের জন্য কিছুই করি না। হ্যাঁ, কিছু করি না, পয়সার জন্য আমরা তাড়াহুড়ো করে নিই। এই পাঁচটা দাও, একদম। তোমার হয়ে গেছে, ভালো করে এটা যে কোনো কালীর পুরাণে দেখলেই হ্যাঁ, বুঝতে পারবেন। বা বাবা একদম। দেখি ওখানে মায়ের বড় বড় তোমাদের বলছি, এখানে এসো, এসো। দাঁড়াও। ওখানে মায়ের বড় হ্যাঁ, দেবে তো? চাঁদির পা আছে। এইবারে এরকম করে মাকে দেবে, সমর্পণ করবে। এটা হচ্ছে 2 হাত ভরে সমর্পণ করা, ঠিক আছে? এইভাবে তোমাদেরকে নতুন শিক্ষা দিলাম, একটা ধন্যবাদ দাও। এবার ওকে দাও, একটা পদ্ম করে দাও। না, দিয়েছি দুজন। ওকে দাও। তোকে দিতে হবে, তুই তো নাম বলিস নি কেন? রাহি সাহা, গড়বড়ি। ওকে একটা দারুণ দেখে দাও তো, বড় সড়ো দেখে। ওকে ভালো দেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওকে একেবারে ফুটিয়ে দাও, ওকে একবারে ফুটিয়ে দাও। একটা কথা বলি,
লক্ষ্মী এবং লক্ষ্মী তো বটেই, শিওর। আমার দুটি ছেলে বুঝলেন, কমপ্লিট আর একটু ঠোকানো আছে। এর পরে তুড়ি বাজিয়ে বিশ্বভারতী থেকে পাস করেছিল আমার বড় ছেলে, সায়েন্স পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে। ছোটো পেয়ে গেল, এই 9 মাসের ছোটো। দুটো ছেলে, অকর্মণ্য বাবা। হ্যাঁ, তাহলে আর ছেলে ভালো হতো না। পয়সা বাবা ছিল না, আমার সেটা হতে পারে, জ্ঞান বুদ্ধি তো ছিল। ওই দেখুন অত সুন্দর দোকানটা। না, আমার পুজো দেওয়ার জন্য রেডি। এবার আমরা পুজো দিতে যাবো সব। এ নাও, সব রেডি তো? চলো এসো। এই হলো সে নীল পদ্ম। কটা আছে? 1008টা আছে এখানে, তাই? একদম 1008টা আছে, ভেতরে সব দেওয়া আছে। আরেকটা কথা বলে দিই, এটা লাল বস্ত্র দিয়েছে আচ্ছা, মায়ের চরণে। ওরা যখন পুষ্পটা দেবে ওরা কিন্তু খুব প্রিয় লোক। আপনি চরণ দুটো তাড়াতাড়ি করে এটা দিয়ে সিঁদুর লাগানো চরণ দুটো মুছিয়ে নেবেন, দিয়ে বলবেন যে মশাই প্লিজ এটা আমাকে দেন, আমার অনেক দিনের আশা, আচ্ছা, পয়সা চাইলে দেবেন। তুমি বুঝে নিয়েছো তো ভালো করে? মানে বলার মধ্যে কায়দা আছে, হ্যাঁ? অবশ্যই। এমন করে বলবেন। আচ্ছা, আর একটা দেবো, 100 আরেকটা একদম ছোট একটা দেবেন। দেখি কত বড় পদ্ম নিয়েছো, নীল পদ্ম। এই তুই আমার সাদা পদ্ম এই আছে। সাদা পদ্ম আছে এবং নীল কণ্ঠ। ফুল। আর তুই পজিশন নিয়ে যাস, তাই তো? নীল তো এই পুরো উল্টে। হ্যাঁ, তুই কি নিয়েছিস? बोले बाबा पार करेगा, बोले बाबा पार करेगा। तारक बम। আমরা প্রত্যেকে এখন মায়ের পুজো দিতে যাচ্ছি। সব বলো জয় মা। একদম। এমা ওপরের তোরণটা কোথায় গেল? খুলে দিয়েছে কেন? এ দাঁড়াও, এখানে দাঁড়াও সবাই, একটা ছবি নেবো। নাও তাকাও, রেডি? চলো। জয় মা কঙ্কালী মা। অত্যন্ত মানে কি বলবো, আশীর্বাদ প্রাপ্ত হয়তো যে আমি এতবার আমি আসতে পেরেছি। হ্যাঁ, আমি এই কঙ্কালী পীঠে এই নিয়ে মনে হয় 7বার আমি এলাম আমাদের এই সতীপীঠে, এবং ভীষণভাবে আমি ধন্যবাদ প্রত্যেকের কাছে যে আমাকে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জনের জন্য আসতে হয়েছে, নিজে তো এসেছি আমি। আর এই হলো, চলো আগে পুজোটা ফাঁকা আছে, পুজোটা দিয়ে নাও চলো। পরে পরে সব পরে। ওই ওখানে নিমজ্জিত আছে, বছরে একবার ওঠে। হ্যাঁ, এখানে সামনে কুকুর আছে, দেখে। এখানে মানে সত্যি কথা বলতে পুজো এত ভালোভাবে দিতে পারি। ওদিকে না, এখানে 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 চলো 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 চলো। মায়ের কাছে ভীষণ ভালোভাবে পুজো দেওয়া যায় এবং খুব ভালো লাগে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা কঙ্কালী মা, জয় মা, জয় মা, জয় মা। যেতে হবে ওখানে, লাইনে দ্বারা বসতে হবে। এদিকে সব শেষ। জয় মা, জয় মা। জয় মা। পুজো দিচ্ছি, খুব ভালো লাগছে। প্রত্যেকে আমরা, হ্যাঁ একদম, দুজনে বসবা দুটো দিকে। এখানে একটা লাইন দাও, এখানে একটা দাও। তাহলে এদিকেই বসি।
হ্যাঁ, এদিকে একটা দাও, ওদিকে একটা দাও, দুজনাকে দুদিকে বসতে পারবো, বুঝলে? মানে এইভাবে শান্তিভাবে পুজো দিই মায়ের কাছে, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখানে দাঁড়া একটা। এই হলো মায়ের পায়ে সেই নীল পদ্ম আমরা দিতে পেরেছি, ভীষণ ভীষণ বসতে হবে, জয় মা জয় মা জয় মা জয় মা। বাবা সবার নামে দাও, জয় মা জয় মা। সিঁদুর মাখিয়ে বস্ত্র রাখি। জয় মা জয় মা জয় মা। জয় মা জয় মা কঙ্কালী মা জয় মা জয় মা জয় মা কঙ্কালী মা জয় মা জয় মা। দাও দাও মায়ের পায়ে রাম করে অর্পণ করে দাও, হ্যাঁ অর্পণ করে দাও, ব্যাস। জয় মা এখান থেকে না অর্পণ করো, অর্পণ করো, হ্যাঁ পায়ের ওখানে অর্পণ করে দাও, যা নমস্কার করো। জয় মা জয় মা। বস্ত্রটা দিয়েছেন উনি? হ্যাঁ বাবা, অনেক অনেক একদম একদম অনেক ধন্যবাদ, আমার অনেক ধন্যবাদ। হ্যাঁ দক্ষিণা বলছি একটু ভোগের জন্য যদি 500 টাকা করে দিতে পারবো, একটু উপকার হতো। 201 টাকা আপনাকে উপকার হতো, ও দেখ যদি সম্ভব। আমি হ্যাঁ আমি 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 বছরে 2 বার আসি কাকা। হ্যাঁ 200 টাকা না ধর না ধর, ওগুলো মায়ের একটু ধর। প্রচুর আজ মঙ্গলবার তো ভীষণ ভিড় হয়েছে এবং খুব ভালো করে পুজো দিতে পেরেছি মায়ের কাছে। সমস্ত পদ্ম এবং নীল পদ্ম কি সুন্দর লাগছে দেখুন আপনারা। এখানে একমাত্র এখানেই সম্ভব এবং মায়ের আশীর্বাদে এতবার আসতে পারি, বছরে 2 বার 3 বার। খুব ভালো। ঠিক আছে, বাইরে বেরিয়ে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবং কেমন পুজো দিলে তোমরা? হ্যাঁ আর এভাবে পুজো মানে ভাবাই যায় না, মানে শক্তিপীঠ একটাতে আমি যার জন্যে মানে আজ এত ডেভেলপড এখানে মানুষ, কিন্তু এখানে খুব ভালো। হ্যাঁ না ওটা বলে কিন্তু তাহলেও দেখবে বলার ক্যাপাসিটিটা দেখেছো, বলছি ওটাই আমিও তাই দিই, কিন্তু এবার বললো বলে 200 টাকা ঠিক আছে, আমি অন্য 50ও দিয়েছি, ঠিক আছে। এবার যেমন যা সামর্থ্য কোনো অসুবিধা নেই, কিন্তু এই হ্যাঁ দিয়েছি 200 টাকা দিয়েছি, এবার কোনোবার দিতে পারি না, এবার মন হলো দিলাম। যেখানে বিনয় আছে সেখানে আমি আছি, সেখানে আমি আছি, আর যেখানে বিনয় নেই জুলুম সেখানে আমি নেই। চলো 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 ওখানে চলো, ওইখানে যার খালি পায়ে আছে ওখানে নিচে গিয়ে ওই জলটা সবার মাথায় ছড়িয়ে দাও। হ্যাঁ এই হলো সেই এই হলো সেই নিমজ্জিত মায়ের অস্থি। হ্যাঁ এখানেই কিন্তু এই জলের তলাতেই মায়ের অস্থি নিমজ্জিত আছেন, এটাই ধারণা আমাদের প্রত্যেকের। এবং যাই হোক না কেন মায়ের আশীর্বাদ সবসময় সকলের জন্যেই আছেন এবং আজ এটা পুরো বাঁধানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখানে ধূপ বাতি সব ধরানো হয়। খুব ভালো হয় এখানে, সকলে আরতি করবে এখানে এবং ধূপ ধরাচ্ছেন। না ঠাকুরের ওখানে মায়ের উদ্দেশ্যে সমস্ত মনোবাঞ্ছা সকলের পূর্ণ হবে এই আশা কামনা। এবং ওই যে ওইখানে প্রত্যেকে জল ছড়ান, ওইখানটা নিয়ে মায়ের কাছে। আর তুমি এই জুতোটা খুলে একটুখানি গিয়ে ছড়িয়ে দিবা। হ্যাঁ মা জয় মা। সাবধান সাবধান, চোখের গোড়ায় থাকিস না। হ্যাঁ দেখো আমাকে সরিয়ে গেল চোখের সামনে, জল দিতে বললো মাথায় দিয়ে
মানে প্রত্যেকেই দেখাচ্ছি। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, কোনো বুড়ো তারা নেই, যাও। ওইখানে গিয়ে ওই যে আমার জুতো পরা হয়ে গেছে বলে যেতে পারলাম না, উনি যাচ্ছে ওখানে। আস্তে, ওইখানটা আরামসে আগে বসো। ওখানটা আরামে আগে বসো, তারপর জলে হাত দেবে। হ্যাঁ হ্যাঁ, নাও বসো বসো, আগে বসো, সবাইকে দাও, ছড়া নাও। সবাই কোথায় গেলে? কোথায় কি করছিল ওখানে? সাবধানে সাবধানে। ভীষণ 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 ভালো লাগলো এবং পুজো দেওয়াটা কমপ্লিট করলাম আমরা মায়ের আশীর্বাদে। এবার একটু পেছনে কোপাই নদীর তীরে যাব। এবার কঙ্কালীপীঠে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। পুজো দেওয়ার পরে যেটা আমাদের মেন কাজ, সেটা হলো আমরা এদিক দিয়ে পথ ধরে এই মন্দিরের ঠিক বাম সাইড ধরে আমরা চলে যাব কোপাই নদীর তীরে। বিশ্বাস হবে কি না বলতে পারবো না, আজ থেকে 14 বছর আগে যখন এসেছিলাম এখানে একটা লোকও আমি দেখতে পেতাম না, এবং এই রাস্তাটা পুরোটাই ভাঙা ছিল। সেই ভিডিও আছে আমার, ভিডিও নেই তখন তো, ভিডিও ছিল না, ছবি আছে আমার কাছে। এবং এই মন্দিরে লোক বলতে খুবই সীমিত, কিন্তু এখন মায়ের আশীর্বাদে এবং এত মানুষ এখানে আসেন, আমি বছরে 2 বার প্রায় আমার হয়ে যায়, সেই আশীর্বাদ ছাড়া তো আসা সম্ভব নয়। মানে খুবই ভালো লাগে পরিবেশটা, এবং এসবগুলো কিছুই বাঁধানো ছিল না, সব নর্মাল মাটি, মানে একদম লাল মাটি যে ছিল সেগুলো গাছগুলো ছিল অবশ্যই ছিল, মানে বিরাট পরিবর্তন। আর এই যে দোকানপাট দেখছেন না, তো ছিল কোনো পার্কিং, নাথিং। 10 টাকা ছিল রোড ট্যাক্স, মানে রাস্তার জন্য নিত ওই মোড়ের মা থেকে। এখন 20 টাকা গাড়ি পার্কিং হয়েছে। আর এই শিব মন্দিরটা ছিল তাও এভাবে নয়, একদম ভগ্নপ্রায় দশায় ছিল। হ্যাঁ, কিন্তু এখন মানে ভীষণ ভালোভাবে এখানে কিন্তু একটা ডেকোরেশন হয়ে গেছে। এবং হ্যাঁ, অবশ্যই পুজো দিতে আসলেও কিন্তু কোনো রকম অসুবিধা মানুষের মধ্যে নেই, খুব ভালো করে পুজো দিতে পারবেন এবং শান্তি পাবেন একটা পুজো দিয়ে। চলো 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 এগো দেখাই আপনাদের। এই হ্যাঁ, এই যেখানে বলি হয়, এটা মানতযোগ্য। আর এটা হলো ভোগ মন্দির। এইটাও দেখুন, এই যে ভোগ মন্দির, কিচ্ছু ছিল না, এগুলো কোনো বিল্ডিংয়ের অস্তিত্ব ছিল না, শুধু এমনি কাঠে জ্বালা রান্না হতো এবং বিকেলের পর চলে যাওয়া হতো। এবং এখানে তো তখন রাতে লাইটের ব্যবস্থাও ছিল না, এখন আছে কি না সেটা আমি জানি না যদিও, তবে এখন হ্যাঁ এই স্ট্রিট লাইট দিয়েছে দেখছি। হ্যাঁ, খুব সুন্দরভাবে অর্গানাইজড। দেখুন, আমি যখন এসেছিলাম তখন ওটা সম্ভবত লক্ষ্মী পুজোর পর ছিল, 2012 সালে। তখন আমরা কোপাই নদীতে নিচে নেবেছিলাম, নেবে মানে এপার ওপার করা হতো। যে কথাটা আছে না, যে 2 উঁচু তার ঢালু তার পার হয়ে যায় নদী, পার হয়ে গাড়ি, ওই ব্যাপারটা হাঁটু জল, ওই হাঁটু জলই ছিল। হ্যাঁ, পুরো এই যে এখন তো পুরো মার্কেট দোকান হয়ে গেছে, মানে জানি না আগামী দিনে কতটা কীভাবে থাকবে, তবে এখন পুরোটাই। আবার এখানে আবার কোপাই নদীতে নতুন হয়েছে গঙ্গা আরতি, এখন আবার গঙ্গা আরতি হয়েছে শুনলাম। হ্যাঁ, এই গঙ্গা আরতি, বাহ, এখন কিন্তু অনেক জল আছে নদীতে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন মানে নাবা মনে হয় বন্ধ হয়ে গেছে, ওই যে ওখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ওই দেখুন, ওইটা আমি ওইখান থেকে দেখাচ্ছি ভালো হবে। চলো, এইখানটায় নতুন করা হয়েছে, এখানটা গঙ্গা আরতির, এখানে সন্ধেবেলা আরতি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানটা গঙ্গা আরতি। এই হলো কোপাই নদী, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, চলুন ওপর থেকে দেখাই। আর এই পাটটা শ্মশান, এখানে বিভিন্ন রকম যোগী সন্ন্যাসীদের দেওয়া হয়। এই দেখুন, এই হলো আমাদের ছোট নদী, এবং প্রচুর জল, মানে কত জল এই নদীতে এখন দেখতে পাচ্ছেন আপনারা। মানে বৈশাখ মাসের দিকে সত্যি হাঁটু জল থাকে, সেটা আমি নিজের চোখে দেখে গেছি, মানে আজ থেকে 12 বছর আগে। এখন তো মানে এগুলো বাঁধিয়ে দেওয়া হয়েছে, আগে পুরো ন্যাচারাল ছিল, মানে দারুণ। বসবা এখানে, বসো, চুপ করে এখানে বসো। এখানে গঙ্গা আরতি, এখন এগুলো একটু আর্টিফিশিয়াল হয়েছে, নতুন, এগুলো ছিল না কিছুই। এবার ঘটনা হচ্ছে, শ্মশানটা কোন জায়গায়? ওইটা পুরো শ্মশান, ওইটা কমপ্লিট, ওই পার্টটা, ওইটা সব পুরোটাই শ্মশান। হ্যাঁ যান, এইটা শ্মশান।
এখানে এই পর্যন্ত, আর কেউ অন্য জায়গায় যাব না। আর এগোবে না। এই যে এই হলো আমাদের ছোট নদী, চলে আঁকে বাঁকে। এই হলো বাঁক, টান, ধরো না তুমি। এই হলো টান, ঠিক আছে? এই টানগুলো থেকেই হয় এই। তবে হ্যাঁ, এই চরে কিন্তু বালি আমি প্রথম দেখলাম, আমি কিন্তু আগে কখনো বালি দেখিনি এতবারে। বৈশাখ মাসে সত্যি হাঁটু জল থাকে এখানে, সত্যি থাকে এখানে, মানুষ পার হয়। এখন কিন্তু প্রচুর জল। কঙ্কালী পিঠে আসলে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন অবশ্যই, এবং যত কিছু চা বলুন, ঘুগনি বলুন, আপনারা জানেন আমি এখানেই খাওয়া দাওয়া করি, সায়নী কচুরিতে। এই ইনারা দুজন থাকে। এই ভাঁড়ের চা আসলে আমি খাবোই যখনই আসি না কেন ওনার কাছে, এবং অবশ্যই চপ, সেটা আজকে আর হলো না কারণ আজ একটু লেট হয়ে গেছে ওনাদের। চপ আপনারা খেয়ে আমাকে জানাবেন, আমার খুব ভালো লাগে, আমি এখানেই আসি কারণ এখানে চপ চা বেস্ট, এবং কচুরিও খুব ভালো হয়। তরকারি চেয়েছে অনেক নষ্ট করি, এটাই। চা খাবার, চা খাও, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। চপ তো আজ হবে না ওনার কাছে, বাফেট শুরু হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেল যেতে, এবং খাওয়া দাওয়া করে এখন ফুল্লরা মন্দিরে যাব, বা দেখি কি করি, নাহলে চান টানগুলো করে নিতে হবে, যা একটা ডিসিশন নিতে হবে, কারণ এখানে গাড়ির এত চাপ যে ইয়ে করতেই পারছি না। খিদেও পেয়ে গেছে প্রচুর, খাওয়া দাওয়া করে নিই আগে। দেখি আমাদের বাফেটে আজকে কী কী আছে রামশ্যামে। বাফেট তো তো চলো, খাওয়া দাওয়া রেডি হচ্ছে, এবং আজকের বাফেটে কী কী আছে দেখা যাক। মর্নিং। আজ ফ্রুটসের মধ্যে সব কিছু তোরা শুরু করে দিয়েছিস। আজ ফ্রুটসের মধ্যে রয়েছে, দেখে নিন কী কী আছে। ও এটা স্পেশাল সেই সিমের পায়েস, এবং উপমা রয়েছে, ছোলার ডাল অ্যাজ ইউজুয়াল। এবারে কচুরি না লুচি আছে? আজ লুচি আছে, ডিম সেদ্ধ আছে, এবং এখানে পাউরুটি, টোস্ট, জ্যাম সব কিছুই দেখতে পাবেন এখানে, যা অ্যাজ ইউজুয়াল যা থাকে, চা, এভরিথিং, কর্নফ্লেক্স, সমস্ত কিছু এখানে পাবেন আপনি। ওরা বসে পড়েছে আমার জায়গায় এখনও। তোমরা বসে পড়লে আমাকে ছাড়া। ও বাবা, এই তো নিয়ে শুরু করে দিয়েছি। এই বাবা, এটা কি বাবা? প্রচুর কিছু নিয়ে শুরু করে দিয়েছে বাবা। ওই ডিমের খোলাগুলো ওখানে পরে তোরই তো পেটে যাবে রে। বুঝো তাহলে। হ্যাঁ, কথা শোনে না। বাফেট সুন্দর, দারুণ। এটা কার এরকম? ও তাহলে আমি নিয়ে আসছি। কোন চেপে বসলে অত দূর থেকে, তোমরা জায়গা পেলে না? আজকে আমাদের দুপুরের মেনু রয়েছে মিল এবং বেগুন ভাজা, শাক, সব কিছুই আছে। হ্যাঁ, বেগুন ভাজা আমি ভাইয়ে করতে বলেছি, বেগুন ভাজতে বলেছি। এই ঘিটা দিও গো। এখন খেতে হবে। আজকেও মটন বলা হয়েছে আমাদের। হ্যাঁ, এসে গেছে আমার আজকে আমাদের রাইস আছে, ধনে পাতা চিকেন আছে, তাই তো? তন্দুরি ঠান্ডা করে শক্ত হবে, তাড়াতাড়ি খেয়ে নাও। লবণটা দিয়েছে, এই ধনে পাতা চিকেন, এই যে টমেটো। চিকেন কি তোরা খাবি তো? বোলপুর থেকে বেরিয়ে গেছি আমরা, অনেকক্ষণ হয়ে গেছে। আজ যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটি আমাদের হিন্দু শাস্ত্রে 51টি সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ, যেখানে ওপরের ওধর মানে ঠোঁট পড়েছিলেন সতীর, সেই হলো আমাদের লাভপুর দেবী ফুল্লরার মন্দির। এত সুন্দর পরিবেশটা একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এই হলো লাভপুর ফুল্লরা দেবীর মন্দিরের প্রবেশদ্বার, এবং পরিবেশটি অসাধারণ। হ্যাঁ, মানে আমি যতবার বোলপুর এসেছি ততবার চেষ্টা করেছি যাওয়ার জন্য, কিন্তু কোনোবারই আমার হয়ে ওঠেনি। এবছর কিন্তু আমি
দেবী ফুল্লরার দর্শন করতে চলেছি এবং সাথে আপনাদেরও কিন্তু অবশ্যই দর্শন করাবো। এবং এই হলো দেখুন ফুল্লরা প্রবেশদ্বার, এই হলো পুকুর এবং চলুন ভেতরে যাই। মন্দিরটি কিন্তু ভীষণ সুন্দর। আমি মানে বারবার আসার চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি, আপনাদেরকে দেখাচ্ছি। ঢুকেই রয়েছে আমাদের শিবের মূর্তি এবং এগুলো টেরাকোটার কাজ, ভালো ভীষণ সুন্দর মূর্তি। এখন সকাল সবে 10টা বাজে, 10 বাজে। এখানে মন্দিরে খাওয়া দাওয়া, এই যে ভোগ রান্না হচ্ছে ভেতরে সম্ভবত, এখানেই কুপন সংগ্রহ করার জায়গা, পুরোটাই কাঠের জালে রান্না হচ্ছে। বাহ, মন্দিরটি অপরূপ সুন্দর। প্রচুর বিড়াল রয়েছে এখানে। হ্যাঁ, এই যে এখানে সব সবজি কাটাকাটি চলছে। জয় মা, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন, অসাধারণ পরিবেশটি। মানে দেবী ফুল্লরা মন্দির প্রাঙ্গণ, এই হলো পঞ্চমুণ্ডির আসন। এখানে পঞ্চমুণ্ডির আসন এটাই। জয় মা, এই দেখুন পুরো টেরাকোটার কাজ, সব টেরাকোটার কাজ করা আছে, ভীষণ ভালো। মানে সবচেয়ে বড় কথা কি জানেন, সবচেয়ে বড় কথা আমার হলো পছন্দ হলো পরিবেশটি। এত ভালো পরিবেশে আমাদের এই 51 সতীপীঠের এক সতীপীঠ, যেটি না দেখলে হয়তো কোনো দিনই বিশ্বাস করতে পারতাম না। এই যে এখান থেকেও দেখা যায় মায়ের মূর্তি, কি সুন্দর দেখুন। এই হলো মানদ বৃক্ষ, এখানে কিন্তু ভীষণ ভালো, মানে কি ভালো লাগছে। কি যে এটা হলো হাড়িটা, হ্যাঁ কি যে ভালো লাগছে মন্দিরটি এসে। কতবার চেষ্টা করেছি আসার, কিন্তু আসতে পারিনি। হ্যাঁ অবশ্যই ভীষণ ভালো লাগছে। চলো মায়ের দর্শন করি, আপনার আসতে সাবধানে। মায়ের দর্শন করে বাহ বাহ, নেবো সবাই নেবো। জয় মা। এই হলো দেবী ফুল্লরা মন্দির, এখন সব পুজো হচ্ছে। বাহ, জয় মা। একটা মানে কচ্ছপ আকৃতি, তার মধ্যে শিলাখণ্ডে, সেখানে পুজো হয় এখানে, এবং খুব সুন্দর লাগে দেখুন। খুবই সুন্দর। এই হলো মায়ের পুরো গর্ভগৃহ। আচ্ছা, আসল দিনটা কবে এখানে, মানে যেদিনকে মায়ের আচ্ছা আচ্ছা, এটা মায়ের পায়ে ফুল দেবেন আমাকে একটা। খুবই সুন্দর। মাথা ঠেকিয়ে দাও সবাই। কেন? জয় মা, জয় মা। ওখানে না না দাঁড়া, চলে আসতো বুঝিস, এটা ব্যাগে রাখো না। কি সুন্দর বলো তো জায়গাটা, মন ভরে গেল এসে, মানে এত ভালো লাগছে। চলো আরো দেখাই, চলো মন্দিরটা। চলো জয়। মানে পরিবেশটাই আলাদা, বিয়ের তন্ত সদন। এদিকে এদিকে এখানে পায়ে লাগলো। এদিকে যাবি না? হ্যাঁ, সব সাধু সন্ন্যাসী বুঝলে গ্রামে। ওই যে পুকুরটা কি সুন্দর দেখো। ভীষণ সুন্দর।
জায়গাটা। ঋষিকেশ ঘাট। এটা তো ঋষিকেশ ঘাট। এখানে স্নান করা নিষিদ্ধ কিন্তু, না? এই যে এই হলো কি হচ্ছে, সামনে তাকাই না, আস্তে ভিডিও চলছে না। সব সময় দেখেছি ঋষিকেশ ঘাট কি সুন্দর। দারুণ কিন্তু।